হ্যালো এভরিওয়ান, তো এখানে দেখো শিং মাছ নিয়ে চলে এসেছি। আর শিং মাছ দিয়ে আজকে রান্না করব পাতলা ঝোল। এই দেখো, এদিকে শিং মাছটাকে আমি ভাজবো না, একবারে ডাইরেক্ট মেখে টেকে একবারে তেলে সম্বার দিয়ে দিলাম। আর মাখার সময় আমি দিয়েছি জিরা বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, বাস আর কিচ্ছু না। আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর তেলের মধ্যে জিরে সম্বার দিয়ে মাছটাকে এপিট ওপিট করে একটু নাড়া, তারপরে এটাকে একটু আস্তে আস্তে মানে মশলাটাকে ভাজা হবে। যেহেতু ভাজলে শিং মাছের মানে গুণটা তো চলেই যাবে, ওর জন্য আমি ভাজলাম না, আমি ডাইরেক্ট এখানে মশলা দিয়ে এখানে কষাতে দিব। আর এটাকে একটু কষানোর সঙ্গে সঙ্গে একটু হালকা যে একটু সামান্য জল দিব। জল দিয়ে আমার একটু হলুদটা কম হয়েছিল বলে আমি একটু হলুদ দিয়ে দিলাম। আর তারপরে দেখো এখানে কত সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম। করে এটাকে এখন একটু আঁচ কমিয়ে 5-10 মিনিটের জন্য আমি দেখো সম্বার হয়ে গেল। আর এটা একদম কষে দেখো তেল ছেড়ে দিয়েছে। আর এখানে আমি জল ঢেলে দিলাম। আর জলটা ফুটে উঠবে আর মাছটাও সেদ্ধ হয়ে যাবে। মাছটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, কষানোর সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়েছে, যেহেতু নরম মাছ এগুলো। আর এখানে আমার ঝোলটা রেডি। আর এই ঝোলটা খেতে খুব দারুণ লাগে। আর তোমার হচ্ছে শিং মাছের কোনো গুণও নষ্ট হলো না। শিং মাছটা তো এমনিতেই রক্ত মাছ, আর ভাজলে তো গুণটা নষ্ট হয়ে গেল। আর এখানে দেখো ভাজা ছাড়াই শিং মাছের ঝোল দুর্দান্ত, খেতেও দারুণ লাগে। তো আজকের মতন এতটুকুই। তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে থাকো। টাটা।